নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এবার ভারতের তৈরি একটি মিসাইল, যেটি নিয়ে কিন্তু কার্যত সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে যারা ভারত থেকে অস্ত্রশস্ত্র কেনার জন্য প্রায় অনেক কদম এগিয়ে রয়েছে, তাদের কাছেও কিন্তু এই পার্টিকুলার এই মিসাইলটা কিন্তু তাদের ফার্স্ট চয়েস হতে চলেছে। তো কি এমন জিনিস ভারত তৈরি করে ফেলেছে এবং সেটি খুব গোপনে হয়েছে এবং তারপরই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, এই কারণেই তার কারণ একটি মিসাইল কিন্তু কার্যত একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, অর্থাৎ পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে একটি মিসাইল। সেটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে অপারেশন সিন্দুর যখন হয়, তখন ভারতের যে ব্রহ্মাস্ত্র, যাকে আমরা ব্রহ্মস মিসাইল বলি, সেগুলি কিন্তু কার্যত পাকিস্তানের অভ্যন্তরে পেনিট্রেটিভ জায়গায় ঢুকে পাকিস্তানের যে মেন যে অ্যাসেটগুলো আছে সেগুলোকে কার্যত কিন্তু ভারতীয় সেনারা কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, যে ব্রহ্মসগুলো পাকিস্তানের উপরে নিক্ষেপ করা হয়েছে সেগুলো কিন্তু অনেক পুরনো ব্রহ্মস, যার রেঞ্জ কিন্তু 290 কিলোমিটার। এবার আপনারা জানেন যে ব্রহ্মসের অনেক আপডেটেড হয়েছে। এখন ব্রহ্মসকে 500 কিলোমিটার আর কিছুদিনের মধ্যে 800 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মসকে আমরা শিগগিরই টেস্ট করব। কিন্তু অভিজ্ঞ মহল থেকে যে খবরটি জানা যাচ্ছে যে 800 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মসও কিন্তু ভারতীয় সেনা বা ডিআরডিও কিন্তু অনেক আগেই টেস্টিং সম্পন্ন করে ফেলেছে। এখন কার্যত এটি আর কিছুদিনের মধ্যে টেস্ট হয়ে এবার ভারতীয় সেনাবাহিনীর কিন্তু ইনভেন্টরিতে এটা ঢুকতে চলেছে। এটা তো গেল ব্রহ্মসের মিসাইলের মূল বিষয়। কিন্তু যেটা কার্যত যে যে কথাটা বলছি যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং সারা বিশ্বের নজর রয়েছে, সেটি হচ্ছে ব্রহ্মস এনজি। আপনারা বিগত বেশ কিছু বছর ধরে শুনেছেন যে এবার ভারত ব্রহ্মসের মিনি ভার্সন অর্থাৎ ব্রহ্মস এনজি তৈরি করতে চলেছে এবং উত্তরপ্রদেশে এই নিয়ে ব্রহ্মস এনজির কিন্তু যে প্রোডাকশন লাইন, সেই প্রোডাকশন লাইন বেশ কিছু বছর আগে কিন্তু উদ্বোধন করেছিল তৎকালীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখন যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ব্রহ্মস এনজি কিন্তু একটি যুদ্ধের খেলা কেন মোড় ঘুরিয়ে দিতে পারে এবং বিশ্বের বহু দেশের কিন্তু এই মিসাইলটার উপর নজর রয়েছে। মূলত বর্তমানে যে যুদ্ধের আঙ্গিক সেটা কিন্তু বহুলাংশেই বদলে গেছে। আপনারা জানেন যে একটা সময় পদাতিক সেনা, ট্যাঙ্ক, যে ইনফেন্ট্রি, মেকানাইজ ইনফেন্ট্রি, যারা একেবারে প্রথমেই যে অপোনেন্ট যে শত্রুর সীমানায় ঢুকে পড়তো, সেই যুদ্ধের কিন্তু যে কলা কৌশল সেটা কিন্তু বহুলাংশেই চেঞ্জ হয়ে গেছে। প্রাথমিকভাবে এখন যেটা প্রাথমিক যে যুদ্ধের কলা কৌশলে সেটি বলা হয় যে প্রথমেই শত্রুর যে মূল যে ঘাঁটি, সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করে দাও। এবং ধ্বংস করে দাও কি হিসাবে? শত্রুর কোনো যুদ্ধের প্লেন সেই দেশে না ঢুকেই ঠিক এমন একটা রেঞ্জ থেকে তাকে ধ্বংস করে দেবে যেখানে এই যুদ্ধের প্লেনটি শত্রুর আকাশ সীমায় না ঢুকতে পারে, অর্থাৎ স্ট্যান্ড অফ রেঞ্জ যাকে ইংরেজিতে বলা হয়। এখন ব্রহ্মস এনজির যে সূত্রটা জানা যাচ্ছে সেটি হচ্ছে প্রাথমিকভাবে ধরা হয়েছিল ব্রহ্মস এনজি 290 কিলোমিটার রেঞ্জের হবে। এই 290 কিলোমিটার রেঞ্জের হওয়ার দরুন এই মিসাইলটি যে কোনো রকম যুদ্ধের প্লেনে, শুধুমাত্র সুখোই 30 না, ভারতের অন্যান্য যে কোনো যুদ্ধের প্লেনে এই ব্রহ্মস এনজিকে তার মধ্যে ইনস্টল করা থাকবে। কিন্তু যেটি শোনা যাচ্ছে সেটি কিন্তু আরো মারাত্মক। যে খবরটি উঠে আসছে তাতে জানা যাচ্ছে যে ব্রহ্মস এনজির রেঞ্জ হতে চলেছে 400 কিলোমিটার। অতএব আপনারা বুঝতে পারছেন যে একটি যুদ্ধের প্লেন থেকে, স্ট্যান্ড অফ রেঞ্জ থেকে শত্রুর যে কোনো, সে কমান্ড সেন্টার হোক বা স্ট্র্যাটেজিক অ্যাসেট হোক, সেই অ্যাসেটগুলোকে কিন্তু খুব সহজেই ধ্বংস করে দিতে পারে। এক্ষেত্রে ব্রহ্মস এনজির সুবিধাটা হচ্ছে ব্রহ্মস এনজি কিন্তু খুব হালকা, কিন্তু এর ফায়ার পাওয়ার এবং এর যে গতি তা কোনো অংশেই ব্রহ্মসের থেকে কম নয়, যেটা কিনা আর্লিয়ার ব্রহ্মসের কথা বলা হচ্ছে। এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা আমাদের সমস্যা ছিল, মূলত আমরা পাকিস্তানের ক্ষেত্রে যে ব্রহ্মসগুলো ব্যবহার করেছি সেগুলো তার বেশিরভাগটাই, পুরোটা হয়তো বলবো না, SU-30 MKI দিয়ে। এখন এই যে ব্রহ্মসগুলো আমরা ছেড়েছি তার ওজন প্রায় 4 টনের কাছাকাছি, অর্থাৎ একটি সুখোই 30 MKI-তে এই ধরনের ব্রহ্মস একমাত্র একটি নিয়ে যাওয়া যাবে এবং এতে এই ব্রহ্মসটি আকাশে নিয়ে যাওয়ার সাথে সুখোই 30 ম্যানুভার করার ক্ষমতা কিন্তু বহুলাংশেই কমে যায়। তার কারণ হচ্ছে এর যে ওজন, এই ওজনটা অত্যাধিক বেশি।
ফলত এটি সুকোই 30 ছাড়া অন্য কোনো যুদ্ধের প্লেনে ইনস্টল করা যেত না। কিন্তু এই যে ব্রহ্মোস এনজি, সেটা ভারতের তেজাস মার্ক 1A, যেটা সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফট, তাতে 2 থেকে 3খানা ব্রহ্মোস এনজি ক্যারি করা যাবে। অতএব আপনারা বুঝতে পারছেন যে এর ফায়ার পাওয়ার কত বেড়ে যাবে একটি আপনার তেজাস মার্ক 1A-তে। ফলত একটি রাফেল, একটি মিগ-29, একটি মিরাজ বা ভারতের SU-30-তে কতগুলো ব্রহ্মোস এনজি একসাথে নিয়ে যাওয়া যাবে। ফলত শত্রুর ওপরে যে পেনিট্রেটিভ ক্ষমতা বা শত্রুর যে গোপন অভ্যন্তরে ঢুকে তাদের যে স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলোকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে কমান্ড কন্ট্রোল সিস্টেমগুলোকে ধ্বংস করে দেওয়া, এটা ব্রহ্মোসের বিকল্প আর কিন্তু নেই। এখানেই শেষ নয়, এই যে ব্রহ্মোসের রেঞ্জ কিন্তু ম্যাক 3.5, কেউ কেউ বলছে ম্যাক 4 পর্যন্ত হতে পারে। অতএব এই মুহূর্তে পাকিস্তান কেন চায়না কার্যত স্বীকার করে নিয়েছে যে আমাদের কাছে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যে সিস্টেম দিয়ে আমরা ব্রহ্মোসকে ধ্বংস করে দিতে পারবো। আর সেটা যদি এয়ার লঞ্চ ব্রহ্মোস হয়, তবে সেক্ষেত্রে তাকে ধ্বংস করা বা আকাশে উড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা এই মুহূর্তে বিশ্বের কোনো দেশের কাছে নেই। ফলত ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে যে যুদ্ধের যে মানে প্রকৌশল, সেটা কিন্তু বহুলাংশেই চেঞ্জ ঘটিয়ে দেবে এই ব্রহ্মোস এনজি। আর আরেকটি জিনিস, সেটি হচ্ছে এই ব্রহ্মোস এনজির কিন্তু যে প্রোডাকশন কস্ট, সেটা কিন্তু ব্রহ্মোসের থেকে অনেকটাই কম। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এর যে ফায়ার পাওয়ার, অর্থাৎ একটি ব্রহ্মোস, এমনি ব্রহ্মোস যে পরিমাণ যে আপনার যে এগুলো বেসিক্যালি ক্রুজ মিসাইল, এখানে যে পরিমাণ ধ্বংসলীলা চালাবে সেটা হয়তো করতে পারবেন একটি ব্রহ্মোস এনজি, কিন্তু শত্রুর পেনিট্রেটিভ জোনে অর্থাৎ কমান্ড সেন্টার থেকে শুরু করে শত্রুর বিভিন্ন রকম রেডার সিস্টেম, সেই রেডার সিস্টেম কিন্তু ধ্বংস করে দিতে পারে। শুধু তাই নয়, এরকম 4টে ব্রহ্মোস এনজি কিন্তু একটি বড় নৌবাহিনীর যে আপনারা জানেন যে নৌবাহিনীর যুদ্ধের জাহাজগুলোকে যেখানে রাখা হয়, সেই সব জায়গাগুলোকেও কিন্তু এ ধ্বংস করে দিতে পারে। ফলত সেগুলো কি হিসাবে ধ্বংস করবে, শত্রুর ভেতরে বা শত্রুর আকাশ সীমায় না ঢুকেও এগুলো কিন্তু স্ট্যান্ড অফ রেঞ্জ, অর্থাৎ ভারতের আকাশ সীমায় থেকে কিন্তু এদের উপরে আক্রমণ করা যাবে এবং কার্যত ধ্বংসলীলা চালানো যাবে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের বহু দেশ এই ব্রহ্মোস এনজির উপর কিন্তু তারা আগেই এই ব্রহ্মোস এনজি হয়তো অর্ডার না দিলেও তারা ভারতের ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছিল। এখন যেটা শোনা যাচ্ছে যে এই ব্রহ্মোস এনজিগুলো কিন্তু তারা কিনতে চলেছে এবং ভারত অনেক আগেই গোপনে এই ব্রহ্মোস এনজির কাজ কিন্তু সেরে রেখেছে। শোনা যাচ্ছে এই ব্রহ্মোস এনজির কিন্তু অর্ডারও দিয়ে দিয়েছে। একবার ভেবে দেখুন, একটি মিসাইলকে অর্ডার দিয়ে দিয়েছে অথচ সেই মিসাইলের এখনো টেস্ট হয়নি, এটা কি সম্ভব? তার মানে যে খবরটি উঠে আসছে সেটি কিন্তু ব্রহ্মোস এনজি কিন্তু অনেক আগে থেকেই ভারত সরকার বা মানে ডিআরডিও এবং ভারতের বিভিন্ন রকম যুদ্ধের প্লেন দিয়ে সেগুলোকে টেস্টিং ফেজ সম্পন্ন করে ফেলেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রহ্মোস এনজি যদি ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়, তাতে যেটা হবে, এই মুহূর্তে আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনার যে স্ট্রেংথ সেটা বহুলাংশেই কমে এসছে, কিন্তু ফায়ার পাওয়ারের দিক থেকে ভারতীয় বায়ুসেনার কিন্তু যে শক্তি, সেই শক্তি কিন্তু 3 গুণ বেড়ে গেছে। অর্থাৎ শত্রুর ভেতরে না ঢুকেও বা শত্রুর আকাশ সীমা লঙ্ঘন না করেও আমরা শত্রুর যে কোনো রকম স্ট্র্যাটেজিক অ্যাসেট থেকে শুরু করে যে তাদের যে ডাটা সেন্টার, কমান্ড সেন্টার, সেগুলো কিন্তু সহজেই আমরা ধ্বংস করে দিতে পারি এবং এটি খুব কম কস্টে হবে। তার কারণ আপনারা জানেন যে বিদেশ থেকে কোনো মিসাইল কিনতে গেলে তার যা কস্ট, তাতে কিন্তু ভারতের মতন দেশের পক্ষে ফুল এফোর্ট করা কিন্তু সম্ভব হবে না। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।